নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু মোহাম্মদ রাকিবকে নিয়ে কথা বলি, তো মোহামেডানের সাথে প্রস্তুতি ম্যাচে রাকিবের মাথা ফেটে গেছিল মোহামেডানের দিনেশ সিং এর রাফ খেলার জন্য, যার জন্য কিন্তু মাঠে ঝামেলাও হয় আর রাকিবকে নিয়ে কিন্তু হাসপাতালে ছুটতে হয়। ম্যাচের ফার্স্ট হাফে এই ঘটনাটা ঘটে। সেই দিনের পর থেকে সকল সমর্থকদের মধ্যে কিন্তু চিন্তা, রাকিবের কি হবে, রাকিব কি তাহলে এবারের আইএসএল এ খেলতে পারবে, না রাকিব বাদ হয়ে গেল। কেউ কেউ আবার বলছিলেন যে রাকিব প্রথম দিককার 2-3টে ম্যাচে বাদ হয়ে যাবেন। মানে অনেক জল্পনা কল্পনা কিন্তু চলছিল। তো রাকিবকে নিয়ে আমাদের কাছে যা খবর আসছে, রাকিবের মাথা ফেটেছে ঠিকই এবং সেখানে 8টা সেলাই পড়েছে, কিন্তু এই 8টা সেলাই ছাড়া রাকিবের কিন্তু সেরকম আর কোনো বড় চোট লাগেনি। রাকিবের সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানে দেখা গেছে যে তার কিন্তু আর সেরকম মাথায় কোনো চোটই লাগেনি বা মুখ চোখে কোনো আঘাত লাগেনি। তো সেই জন্য এই সেলাইগুলো শুকোলেই রাকিব কিন্তু মাঠে নামতে পারবে। তো মোটামুটি 1 সপ্তাহ লাগবে তার আর মাঠে ফিরতে। তার মানে রাকিব যদি মিসও করে তাহলে কিন্তু একটা মাত্র ম্যাচ মিস করবে, তারপরে রাকিব কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। সেই জন্য শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল রাইট ব্যাক সুমন দেখে কিন্তু রেডি রাখছে। সুমন দেখে সেই জন্য নাকি রেজিস্টার্ডও করানো হয়ে যাবে। দেখা যাক এখন রাকিব কতটা তাড়াতাড়ি রিকভার করে। এরপর যদি আমরা একটু আইএসএল এর টিকিট নিয়ে একটু কথা বলি, তো আইএসএল এর টিকিট বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এর আগে দেখেছিলাম মোহনবাগানের কিন্তু কলকাতার ম্যাচের টিকিট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি এটাও দেখা যাচ্ছিল যে 23 তারিখে মোহনবাগান চেন্নাই ম্যাচের টিকিটও কিন্তু অনলাইন ছাড়া হয়ে গেছিল। তার মানে মোহনবাগানের প্রথম দুটো ম্যাচের টিকিট কিন্তু ছাড়া হয়ে গেছিল। সেরকমই ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ম্যাচের টিকিটও কিন্তু ছাড়া হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল রাখবেন, সব থেকে কম দামের টিকিট কিন্তু 100 টাকা করা হয়েছে। 100, 100-র পর 200, 300, 400 আর ভিভিআইপির টিকিটের দাম কিন্তু 1500 টাকা রাখা হয়েছে। C2 মিডিল টায়ারের দাম কিন্তু 200 টাকা রাখা হয়েছে, যেটার সব থেকে বেশি ডিমান্ড। যাই হোক, এরপর যদি আমরা একটু চার্চিল ব্রাদার্সকে নিয়ে কথা বলি, তো চার্চিল ব্রাদার্সকে নিয়ে কিন্তু একটা ঘটনা ঘটেছে। এর আগে আই লিগে প্রথমে কিন্তু AIFF চার্চিলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। সেই তাদের তারপরে ট্রফিও দেওয়া হয়েছিল, চার্চিলের ফটোশুট, সেলিব্রেশন সব কিছু হয়েছিল। কিন্তু তারপরে ঘটনা ঘুরে যায়। তারপরে ইন্টার কাশি ক্যাশে যায় এবং ছবি পুরো পাল্টে যায়। ক্যাশে ইন্টার কাশিকে আই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেই সুবাদে কাশি এবারের আইএসএলও খেলছে। এবার চার্চিল হচ্ছে বলেছে তাদেরও আইএসএল এ খেলার সুযোগ দিতে হবে, নইলে তারা আই লিগেও খেলবে না আর টিমও তুলে দেবে। তো চার্চিল যেহেতু এত পুরনো টিম, সেই টিমটা উঠে যাবে। প্লাস ভালেঙ্কা আলেমাও কিন্তু এতদিন চার্চিলে ছিলেন, সেই সুবাদেও চার্চিলকে আইএসএল খেলানো যায় কিনা এই নিয়ে কিন্তু একটা মিটিং হবার কথা ছিল কালকে। মিটিংয়ে যদি এটা পাস হতো যে চার্চিলকে আইএসএল খেলানো যাবে, তখন কিন্তু 14টার জায়গায় 15টা দলের আইএসএল হতো। তো যাই হোক, সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি, মিটিংটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল যে নতুন স্ট্রাইকার সাইন করাচ্ছে এটা আমরা কালকে দুপুরে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম। কোনো সোশ্যাল মিডিয়ায় আর কেউ তখন খবরটা পোস্ট করেছিল কিনা আপনারা একটু টাইম মিলে দেখে নিন। যাই হোক, ঘটনা হচ্ছে তখনও নাম বলিনি, কারণ তখনও কিন্তু অনেক যদি কিন্তু ছিল। আর সত্যি কথা বলতে কি, তখনও কিন্তু কোনো নাম আমার সামনে আসেনি। তাই যারা ডাচ প্লেয়ার সাইন হয়েছে বলছিল, অ্যালেক্স সাইন হয়েছে বলছিল, সবই কিন্তু আন্দাজে বলছিল, ওগুলো কিন্তু সব রিউমার ছিল। তাই আমরা কিন্তু কোনো নামে যাইনি। তবে আজকের দিনের দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কাকে সাইন করেছে এটা মোটামুটি কিন্তু কনফার্ম নিউজ আছে আমার কাছে। দ্য হিন্দুর নীলাদ্রি দাও কিন্তু কনফার্ম করে দিয়েছে যে ইস্ট বেঙ্গল ডেনমার্কের অ্যান্টন সোয়েবার্গকে সাইন করিয়েছে। ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন সোয়েবার্গ, 25 বছর বয়স, মার্কেট ভ্যালু কিন্তু 1.5 কোটি টাকার কাছাকাছি। তাকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। প্রথমে তো ঠিক ছিল ইস্ট বেঙ্গল আর কোনো 6th ফরেনার সাইন করাবেই না, কিন্তু কয়েকদিন আগে সিদ্ধান্ত পাল্টে যায়, 6th ফরেনার খোঁজ করা শুরু হয় এবং লাস্ট মোমেন্টে ট্রান্সফার উইন্ডোর কিন্তু সাইন হয় এই প্লেয়ারটা। এবং এই প্লেয়ারটার খেলা আমি দেখছিলাম, হাইট 6'1" হলেও হেডে খুব স্ট্রং আর ভালো কিন্তু ফ্রি কিকও রাখতে পারে। এবং বাঁ পায়ের প্লেয়ার, স্ট্রাইকিং খেলার পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে আর উইংয়েও ভালো খেলতে পারে। খুব ভালো ভিশন প্লেয়ারটার, ভালো পাস বাড়াতে জানে, ভালো গোলে শট রাখতে জানে। আমেরিকার 2nd ডিভিশনের প্লেয়ারটা কিন্তু লাস্টে খেলছিল, সেখানকার ক্লাব বে এফসিতে খেলছিল। প্লেয়ারটার হাইট কিন্তু প্রায় 6 ফুট 1 ইঞ্চি। তো মোটামুটি এই অ্যান্টনের ভিসার আবেদন কিন্তু হয়ে গেছে। মানে ইস্ট বেঙ্গলের যে ফার্স্ট খেলাটা আছে 16 তারিখ, তার আগেই কিন্তু এই অ্যান্টন ইস্ট বেঙ্গলে এসে জয়েন করবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।